ডেট কত? 22 এপ্রিল আজকে। প্রচন্ড গরম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি একটা রিয়েল ব্রাইডের ব্লগ নিয়ে। লোকেশন ছিল টুঙ্গুল বিলপাড়াতে, মানে কালিয়াগঞ্জ পার করে যেতে হবে। আর ডেটটা তো ভিডিওর প্রথমেই বলেই দিলাম। সেই দিনে কি পরিমাণে গরমটা ছিল সেটাও তোমরা দেখতে পেলে। লোকেশনে পৌঁছেই আগে ব্রাইডের সাথেই আমাদের দেখা হয়। ব্রাইড আমাদের একটা রুমে বসতে দেয়। ওই দিন আমার ওখানে গিয়ে জানি না হঠাৎ করে কি হলো, পেট ব্যথা যন্ত্রণায় আমি সহ্য করতে পারছিলাম না। আমার ব্যাগে মেডিসিন রাখাই থাকে, তাই মেডিসিন খেয়ে আমি অনেকটা সুস্থ ছিলাম। আমরা যখন পৌঁছাই তখনও কিন্তু ব্রাইডের কোনো রিচুয়ালস হয়নি। আর ব্রাইডের সেদিন তাড়াতাড়ি লগ্ন ছিল সন্ধ্যের দিকে। আমি এই ভয়টাই পেয়েছিলাম যে হলুদ মাখানো নাকি এখনো হয়। আর এখানে দেখো এত পরিমাণে হলুদ আর তেল মাখানো হচ্ছে না, কি বলবো। আচ্ছা, অনেকে এখন বলবে যে হ্যাঁ এটা একটা রিচুয়ালস। হ্যাঁ অবশ্যই, আমিও বাঙালি, আমিও জানি এটা একটা রিচুয়ালস। কিন্তু কি বলতো, এটাতে আমাদের প্রবলেম হয়, প্লাস ব্রাইডেরও খুব প্রবলেম হয়। ব্রাইডের কি প্রবলেম হয়, যখন হেয়ারস্টাইল একটা চাইবে সেটা আমরা দিতে পারবো না, কারণ তেল যদি এত পরিমাণে থাকে কিভাবে আমরা হেয়ারস্টাইল করবো। হলুদটা যদি থাকে তাহলে বেস মেকআপ আমাদের বসতে চায় না। তাহলে সেই জিনিসটাকে তোমাদেরকেও ভাবতে হবে। রিচুয়ালস আমাদের অবশ্যই মানতে হবে, কিন্তু সেটা কম করলে তো কোনো ক্ষতি নেই, তাই না? এতে আমাদেরও ভালো হয়, প্লাস ব্রাইডেরও ভালো হয়। যেটা চাইবে সেইভাবে যেন আমরাও সাজাতে পারি। আমাদেরও খুব ভালো লাগে যখন সাজার পরে বলে যে না, যেটা চেয়েছিলাম সেই মতো হয়েছে। তো অবশ্যই তোমরাও একটু সেটা লক্ষ্য রাখবে। মাথায় কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে তোমার, ঠিক আছে? দেখি কতটা পারি, চেষ্টা করব। বাকি মেকআপটা কেমন চাইছো বলো? একটু এদিকে খোলা খোলা একটু থাকবে, আর কলকাতা সিম্পলের মধ্যে থাকবে, আর গালে একটু কলকাতা গালে, তাই তো? মানে হালকার মধ্যে, ঠিক আছে। কিন্তু আমি চুলটা বলতে পারছি না, কারণ চুলে প্রচুর পরিমাণে তেল আছে কিন্তু, ঠিক আছে? চেষ্টা করছি আমি। ব্রাইট লুকটা কিভাবে চেয়েছে তোমরা শুনতেই পেলে। ও চেয়েছিল একটু লাইন ক্রিয়েট হবে, কিন্তু এত পরিমাণে অয়েল ছিল ওর হেয়ারে, সেই কারণে আমি আবার ওকে শ্যাম্পু করাই। আর এই যে হেয়ার ড্রায়ারটা দেখছো, সেটা কিন্তু আমাদের ছিল না, এখানকারই একজনের কার ছিল, ওরাই ম্যানেজ করে নিয়ে এসেছিল। এত পরিমাণে অয়েলটা ছিল যে শ্যাম্পু করার পরেও কিন্তু অয়েল ক্লিন হয়নি। যাই হোক, লাস্ট পর্যন্ত লুকটা এটা ক্রিয়েট করা হয়েছে। ব্রাইডকে খুব সুন্দর লাগছিল এই লুকেও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্রাইডও খুব খুশি হয়েছে। আচ্ছা, নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুন থেকে। যারা ভাবছো ক্লাসে জয়েন করবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে নিজেদের সিটগুলো বুক করে নাও। আর চলো ব্রাইডের থেকে শুনে নিচ্ছি ওর কেমন লাগলো। বলো কেমন লাগলো সেজে তোমার? খুব ভালো লাগলো। পুরো স্যাটিসফাই তো? যেমন চেয়েছিলে তুমি, একটু লাইন করতে চেয়েছিলে, বাট তোমার হেয়ারে তেল থাকার কারণে কিন্তু ওটা হলো না, তাই এটা করা হলো। ঠিক আছে তো? স্যাটিসফাই তো? আচ্ছা, ওকে। আচ্ছা, ব্রাইড কতটা স্যাটিসফাই হয়েছে সেটা তোমরা শুনতেই পেলে। আর ব্রাইড আমার উপরে হেয়ারটা ছেড়ে দিয়েছিল যে যেটা ভালো লাগবে সেইভাবেই করে দাও। বাকি কিন্তু ব্রাইডের রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরোটাই করা হয়েছে। ব্রাইডের সাথে ব্রাইডের বোনের একটা পার্টি মেকআপ ছিল, কিন্তু সেটার ভিডিও ফটো কোনোটাই নিতে পারেনি, যেহেতু তাড়াহুড়ো ছিল আর বরযাত্রী ঢুকে গেছিল। সেখানে ব্রাইডের বোনের একটা রিচুয়ালস ছিল। চলো আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।